সমাধানের খোঁজে পাড়ায় পাড়ায় আমাদের পাড়া আমাদের সমাধান। মহেশতলায় মেগা ক্যাম্প। বিধানসভা নির্বাচনের আগে দুয়ারে সরকারের আদলে শুরু হওয়া এই প্রকল্প সফল করতে কোমর বেঁধে নেমেছেন রাজ্য সরকার। প্রতি 3টি বুথ নিয়ে একটি করে শিবির আয়োজন করবেন স্থানীয় প্রশাসন। কিছুদিন আগে এই প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের পাড়া আমাদের সমাধানে এই কর্মসূচির অধীনে মূলত 15টি কাজকে, পাড়ায় পাড়ায় ছোটখাটো কাজকে, যে কাজগুলো অনেক জটিলতায় আটকে থাকে সেই কাজগুলিকে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। এবার সেই কাজগুলিকে অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যে মাঠে নেমে পড়েছেন মহেশতলা পৌরসভা 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহা। নুঙ্গিগঙ্গার ঘাটের পার্শ্ববর্তী ময়দানে মেগা ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত মেগা ক্যাম্পে উপস্থিত ছিলেন আলিপুর সদরের মহকুমা শাসক তমগ্ন কর, ডিএমডিসি লীনা চক্রবর্তী, মহেশতলা থানার আইসি তাপস সিংহ, মহেশতলা পৌরসভা 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহা। এছাড়া উপস্থিত ছিলেন মহেশতলা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা ও পৌরমাতা সহ বিভিন্ন আধিকারিকগণ। 34 নম্বর ওয়ার্ডের এই মেগা ক্যাম্প ঘুরে দেখলেন এসডিও তমগ্ন কর। মহেশতলা পৌরসভার সমস্ত পৌরপিতা ও পৌরমাতাকে এই ধরনের মেগা ক্যাম্প করার প্রত্যেকটি ওয়ার্ডে সংগঠিত করার জন্য দাবি জানালেন এসডিও তমগ্ন কর। ব্যুরো রিপোর্ট, এইচএন নিউজ 24। আজকে আমাদের পাড়া আমাদের সমাধান। দেখুন, আমাদের প্রায় 80,000 বুথে এই কর্মকাণ্ড চলছে। আজকে আমাদের এখানে মেগা ক্যাম্প ছিল মহেশতলা পৌরসভা থেকে, যাতে মানুষকে আমরা আরো কি কাজ আছে ওয়ার্ডে এখনো বাকি ছোট ছোট কাজগুলো, যেটা ধরুন আমরা আমাদের নলেজে নেই, তা আমরা প্রত্যেক জায়গায় প্রচার করছি। যে কোনো কাজ যদি আপনার মনে হয় যেটা বা হয়নি, সেটাকে আপনাদের ক্যাম্পে এসে জানান। এবং আজকে বহু মানুষ এসেছিলেন এবং এসেছিলেন আমাদের এসডিও সাহেব, আমাদের ডিএমডিসি ম্যাডাম, আমাদের আইসি সাহেব এবং আমাদের মহেশতলার ইও সাহেব এবং আমাদের সমস্ত কাউন্সিলর, সিআইসিরা। আমরা আজকে পাড়ায় পাড়ায় গিয়ে একটাই কথা বলেছি যে আপনার যদি কোনো মনে হয় যে আরেকটা ড্রেন হলে ভালো হবে, আর একটু লাইট হলে ভালো হবে, তারা আপনারা জানান। তো প্রচুর মানুষ এসেছিল তাদের অভিযোগ জানাতে। আমরা আজকে সব অভিযোগ লিপিবদ্ধ করলাম এবং আগামী দিন আমরা সেই কাজগুলোকে শেষ করলাম। মাননীয় বলেছিলেন যে যে সমস্ত ছোটখাটো কাজ যেগুলো হয়তো জটিলতার কারণে আটকে রয়েছে, 15টা কাজ, এইরকম আপনি তো ওয়ার্ড ঘুরে দেখলেন, সেরকম কি কোনো কাজ? দেখুন, আমাদের জটিলতা, আমাদের ওয়ার্ড, আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে যেভাবে উনি আমাদের হাত বাড়িয়ে দিয়েছেন, যেভাবে আমরা আমাদের আরবান ডেভেলপমেন্ট থেকে সহযোগিতা পাচ্ছি, আমাদের ওয়ার্ড যে জায়গায় অনেক পিছিয়ে ছিল সেটা অনেক অনেক এগিয়ে গেছে। তবু আমরা বলতে পারি না আমরা সব কাজ শেষ করেছি, আমরা আরও কাজ করব, আরও কাজ করে দেখাবো। সাধারণ মানুষের যে দাবি যে অন্যান্য ওয়ার্ডের থেকে 34 নম্বর ওয়ার্ড অনেকটা এগিয়ে গেছে, এটা মহেশতলা পৌরসভা, বিশেষ করে যাকে ধন্যবাদ আমার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি যখন এই ওয়ার্ডে দাঁড়াই তখন এখানে অনেকটা খারাপ ছিল, কিন্তু মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, ওগুলো আমরা যেটুকু মানুষের চাহিদা ছিল, যে কাজগুলো দরকার ছিল মানুষের, সেই কাজগুলো আমরা করতে পেরেছি। আরও বাকি আছে, এই পাড়ায় সমাধানের মাধ্যমে করব। তা না হলে আবার আমার সাংসদকে জানাবো, আবার সেইভাবে সাংসদ সহযোগিতা করবো। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে লক্ষ্মী ভান্ডার, বিশেষ করে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কমপ্লেন প্রকল্প লক্ষ্মী ভান্ডার, সেই লক্ষ্মী ভান্ডার অনেক মানে মায়েরা বা বোনেরা কিন্তু লক্ষ্মী ভান্ডার পাচ্ছে না। অনেকে 60 বছর হয়ে গেছে, সেটা অটোমেটিকলি কনভার্টেড হয়ে গেছে বার্ধক্য ভাতায়, সেটা ঢুকতে টাইম লাগবে। অনেকের আবার কি হচ্ছে, অ্যাকাউন্ট কেউ বন্ধ হয়ে গেছে কেওয়াইসির প্রবলেমে, তার জন্য পাচ্ছে না। গভর্নমেন্ট কাউকে বন্ধ করেনি, যেইগুলো বন্ধ হয়েছে টেকনিক্যাল তার কারণ আছে। গভর্নমেন্ট কাউকে ব্যক্তিগতভাবে কোনো লক্ষ্মীর ভান্ডার বন্ধ করেনি। অনেকের কেওয়াইসি প্রবলেম আছে, অনেকের কেউ ব্যাংক চেঞ্জ করেছে, কেউ আবার ব্যাংকের কি বলবো আপনার 60 বছর তার পূর্ণ হয়ে গেছে, তার জন্য বন্ধ হয়ে গেছে। সরকার কারো ব্যক্তিগতভাবে কোনো লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া।
নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।